যেটা চলতে থাকুক, চলতে তারপরে হচ্ছে দেখা যাবে যে এখানে একটা ব্যানার অ্যাড আসবে। সরি, আমার এখানে আসবে না, কারণ কারণ হচ্ছে কি, আমি হচ্ছে গুগল ক্রোমে এটাকে ব্লক করে দিচ্ছি। ঠিক আছে, ব্লক বলতে হচ্ছে অ্যাডভার্টাইজিং ব্লক করে দিচ্ছি। আমার এটা মনে ছিল না। এই যে দেখেন, এখানে একটা উপরে ডান পাশের কর্নারে মাউস আইকন আমি ড্র্যাগ করতেছি, এটা হচ্ছে আমি ইয়া করে দিচ্ছি, এই যে অ্যাড ব্লক, অর্থাৎ অ্যাডটাকে আমি কি করছি, ব্লক করে দিচ্ছি, যাতে আমার এখানে অ্যাড যাতে ব্লক না ইয়া না আসে, মানে বিভিন্ন অ্যাড যাতে না আসে। ঠিক আছে, সেই জন্য এটাকে আমি কি করছি, ব্লক করে দিছি। তো আমরা হচ্ছে এটাকে ওয়ান করে দেই, আমরা এটাকে ইয়া করে দেই, রিমুভ করে যদি দেই তাহলে আপনারা একটু দেখতে পারবেন। দেখেন, আমি এটাকে রিমুভ করে দিলাম, এটাকে আমি রিমুভ করে দিলাম। ওকে, এখন দেখেন যে আপনার অ্যাডগুলি কিভাবে আসে। হ্যাঁ, আমি এটাকে রিমুভ করে দিলাম এবং এটাকে হচ্ছে একটু রিলোড করে দিলাম, যাতে করে অ্যাড অ্যাডভার্টাইজিং যেটা আমি খুঁজতেছি সেটা যাতে আসে। এটাকে আমি একটু রিলোড করে দিলাম। আপনাদেরকে হচ্ছে বলছিলাম যে 5 জন স্টুডেন্ট আমাদের লাগবে। হ্যাঁ, তো 5 জন স্টুডেন্ট আপনাদের এখানে কি আছে কিনা আমার একটু জানাই। হ্যাঁ, মাহমুদ, আমরা হচ্ছে আগামী ক্লাসে 5 জন স্টুডেন্ট আমরা ফিল আপ করে ফেলবো। ঠিক আছে, 5 জন স্টুডেন্ট আমাদের লাগবে। জি স্যার। এই যে দেখেন, এই যে এখন দেখছেন, আমি ওটাকে ইয়ে করে দেওয়ার পরে এই যে দেখেন, এই যে অ্যাডভার্টাইজিং, এই যে অ্যাডভার্টাইজিং হচ্ছে। ঠিক আছে, নতুন দিগন্তে উত্থান, উত্থান, অগ্নি প্রতিবন্ধক, এই যে আরেকটা হচ্ছে ম্যাক পসিবল। দেখছেন, অ্যাডগুলি কিন্তু হচ্ছে। আমি আপনাদেরকে এক্সাক্ট এই জিনিসটাই দেখাইতে চাইছিলাম যে আসলে গুগল অ্যাডভার্টাইজিং ব্যানার, অর্থাৎ আমি যে ব্যানারগুলো তৈরি করব সেই ব্যানারগুলি হচ্ছে বিভিন্ন সাইজে হবে। তো আমি যদি অ্যাডভার্টাইজিং ব্যানার তৈরি করি, তাহলে অ্যাডভার্টাইজিং এর ক্লায়েন্ট আমাকে সাইজ দেবে, সেই সাইজ অনুযায়ী আমি কি করবো, অ্যাডভার্টাইজিং ব্যানার তৈরি করে দেবো, সমস্যা নাই তো আমার। তো আমি হচ্ছে মূলত হচ্ছে এই জিনিসটাই হচ্ছে আমি আপনাদেরকে এতক্ষণ দেখানোর জন্য ট্রাই করছিলাম যে আসলে গুগল অ্যাডভার্টাইজিং ব্যানার। তো আমরা যে নির্ধারিত যে ব্যানারের সাইজগুলো আমরা দেখছিলাম, সেই নির্ধারিত ব্যানারের সাইজ থেকেই হচ্ছে আমরা কি করব, গুগল অ্যাডভার্টাইজিং ব্যানার তৈরি করব। ঠিক আছে, অর্থাৎ আমরা ওয়েবের জন্য যেহেতু কাজ করব, তো ওয়েবের জন্য কাজ করতে গেলে আমাদের হচ্ছে কি করতে হবে, বিভিন্ন রকমের মানে বিভিন্ন সাইজের আপনাকে কি করতে হবে, দিতে হবে। অ্যাজ লাইক এখান থেকে যে কোনো ক্লায়েন্ট আপনাকে পছন্দ হইলে সে আপনাকে কি করবে, অফার করবে। এই যে দেখেন, এখানে একটা ব্যানার আসছে, এটা কি ব্যানার দেখেন, এখানে সে প্রমোট করছে বুক কিপার, কমপ্লিট অ্যাকাউন্টিং সফটওয়্যার ফর উইন্ডোজ পিসি এন্ড ল্যাপটপ। সে অফার করছে হচ্ছে সে বুক কিপারের একটা কমপ্লিট অ্যাকাউন্টিং এর একটা সফটওয়্যার সে কি করবে, উইন্ডোজ পিসি এন্ড ল্যাপটপ মানে সে তৈরি করে দিবে। ঠিক আছে, তো এটার এই যে একটা অ্যাডভার্টাইজিং ব্যানার আসছে, এই যে দেখেন, আমি এখানে ক্লোজ করে দিলে এটা কিন্তু চলে যাবে। আমি এক্সাক্ট এই ব্যানারগুলির কথাই আমি আপনাদেরকে এতক্ষণ বলতেছিলাম যে ব্যানারগুলি দেখতে কিরকম বা কি আসল বিষয়। তো আমি আসলে এখানে ভুলে গেছিলাম যে আমি অ্যাড ব্লক করে দিছিলাম, আমার এটা মনে ছিল না, যার কারণে। তো যাই হোক, এটা আর ইউটিউবে যাওয়া লাগবে না, আপনারা এখান থেকে মোটামুটি বুঝতে পারতেছেন যে আসলে ব্যানারগুলি কিভাবে আসলে গুগল অ্যাডভার্টাইজিং ব্যানার কিভাবে আমরা তৈরি করব বা কি আসল বিষয়। এই বিষয়গুলি আশা করি আপনাদের সবারই মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। তো আমাদের এটাও লাগবে না। এখন যে কোনো জায়গায় ব্যানার আপনার আসবে, যে কোনো জায়গায় গুগল অ্যাডভার্টাইজিং ব্যানার আসবে, আমার এই জায়গাও আসবে। আপনি দেখেন, এখানেও আসতে পারে, যে কোনো জায়গায় আসবে, কারণ হচ্ছে আমি এটাকে ওপেন করে দিছি, আগে জায়গায় রাখি নাই, ওপেন করে দিছি।
তো আমরা এখান থেকেও কি করতে পারবো, নির্ধারিত সাইজ 2020 যে সাইজ, সেই সাইজগুলো আমরা এখান থেকে কি করতে পারবো, নিতে পারবো। এখানে বিভিন্ন সাইজ আছে, 200x200, এটা কি 200x200 হচ্ছে স্কোয়ার, এবং হচ্ছে 180x150 রক্টেঙ্গেল। সেটা আমরা বুঝবো বুঝবো কিভাবে, 125x125, এটা মাপটা আমরা নিব কিভাবে, সহজভাবে। এখন আমি এটার মাপে চলে যাব, কিভাবে আপনারা মাপ করবেন, সেট আপ করবেন। আমাদের একটা A4 পেপারে আমরা অনেকগুলি সাইজ কি করতে পারি, নির্ধারণ করতে পারি। যেমন এখানে অনেকগুলি সাইজ আপনাকে সে কি করছে, প্রোভাইড করছে। কয়টা সাইজ প্রোভাইড করছে, অনেকগুলি সাইজ। এখানে দেখেন 300x250 মিডিয়াম রক্টেঙ্গেল, 150 KB। এখানে আপনাকে সে কি করে দিচ্ছে, এই যে দেখেন এখানে দিয়ে দিছে, এই যে মাঝখানে যে এটা 300x250, এই যে এটা, ঠিক আছে। এবং 700x90 কি লিখছে, ল্যাডার বোর্ড, 700x90, এটা এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে স্কাই স্ক্র্যাপার, এটা হচ্ছে আরেকটা, এই যে এদিক দিয়ে ল্যান্ডস্কেপ, যেটা না, এটা হচ্ছে পোর্ট্রেট, 300x600 হাফ পেজ, 300x600 কি লিখছে, হাফ পেজ, এই যে এটা। তারপর হচ্ছে 970x250 বিলবোর্ড, বিলবোর্ড, এই যে দেখেন ব্লু কালার, মানে এটা কি কালার বলে এটাকে, ব্লুই তো বলে, আচ্ছা এটা এই কালারটা। তারপর হচ্ছে 336x280 লার্জ রক্টেঙ্গল, এই যে যেটা। তারপর হচ্ছে 468x60 ব্যানার, উপরেরটা। এভাবে করে হচ্ছে তারা বিভিন্ন সাইজের কি করছে, দিয়ে রাখছে। তো আমরা নর্মালি হচ্ছে এই সাইজগুলি দেখলাম, এবং আপনাদেরকে হচ্ছে এই এই ইয়াটাও আমি আপনাদেরকে হচ্ছে গ্রুপে দিচ্ছি, আপনারা হচ্ছে ওখান থেকে হচ্ছে আপনারা এটা করে নেবেন। আমি গ্রুপে দিয়ে দিচ্ছি শাহরিয়া, আপনি হচ্ছে ওখান থেকে আপনি করে নেন। ব্যানার ডিজাইন, অর্থাৎ গুগল অ্যাডভার্টাইজিং ব্যানার, সেটা আপনি ওয়েবের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, এবং হচ্ছে অফলাইন অনলাইন দুই লাইনে কি করবেন, কাজ করবেন। যে কোনো ডিজাইন সেটা অফলাইন অনলাইন কি করতে পারবেন, কাজ করতে পারবেন। তো আমরা হচ্ছে গুগল অ্যাডভার্টাইজিং ব্যানার সেটা কি অ্যাকচুয়ালি খুব ভালোভাবে বুঝতে পারছি, এবং হচ্ছে পাশাপাশি হচ্ছে আপনাদের এই লিঙ্কটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে কি করবেন, করে নেবেন। এটা হচ্ছে match2zone.com, ঠিক আছে, match21.com, এটা হচ্ছে www.match21.com। এই সাইট থেকে হচ্ছে আপনি ব্যানারের পাবেন, অর্থাৎ স্ট্যান্ডার্ড সাইজ। এটা হচ্ছে একটা ব্লক সাইট সম্ভবত, না ব্লক সাইট না, এটা নিজস্ব, তার হচ্ছে এটা সার্ভিস সাইট। আমরা হচ্ছে একটু জানি, আমরা হচ্ছে এই ওয়েবসাইট যখন তৈরি করা হয় একটা ওয়েবসাইট, তখন সেই ওয়েবসাইটটা হচ্ছে মানে তিন ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকে। যেমন হচ্ছে সেলফ ব্র্যান্ডিং, নিজের জন্য সার্ভিস, মানে নিজের ব্র্যান্ডিংটাকে সে প্রমোট করে, এবং হচ্ছে কাস্টমার সার্ভিস, ঠিক আছে, অর্থাৎ মানে ক্লায়েন্ট সার্ভিস, ক্লায়েন্টদেরকে কি করে, সার্ভিস প্রোভাইড করে, এবং পাশাপাশি হচ্ছে ই কমার্স সার্ভিস, ঠিক আছে। এ হচ্ছে আরো অনেক সার্ভিস আছে, বাট হচ্ছে আমি নর্মালি হচ্ছে যে জিনিসগুলি জানি সেই জিনিসগুলি হচ্ছে আমি আপনাদেরকে প্রেজেন্টিং করলাম। তো ওয়েবসাইটের ব্যাপারগুলি হচ্ছে আমাদের না, ওয়েবসাইটের ব্যাপারগুলি হচ্ছে ডেভেলপারদের হাতে। সো আমরা এখানে যাব না। তো জাস্ট হচ্ছে বলে রাখলাম আমি আপনাদেরকে এই বিষয়ে। এখান থেকে এটা করে নিলাম, এবং পাশাপাশি হচ্ছে এই যে একটা জায়গা, এখানে দেখেন বিভিন্ন রকমের ব্যানার ডিজাইনের টেমপ্লেট এখানে আছে, আছে না, এখানে দেখেন বিভিন্ন রকমের। এটা কি কোত্থেকে আসছে, shutterstock.com, কোত্থেকে আসছে, আপনাদেরকে shutterstock.com এর আমি কিন্তু লিংক দিছিলাম, আপনারা একটু ভালো করে লক্ষ্য রাখেন যে shutterstock.com এ আমি লিংক দিছিলাম কিনা। তো আমি একটু দেখি যে আসলে ব্যানারগুলি কিরকম হয়। আমি প্রথম যে এটি আমি ওপেন করব,